এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশী মিনি কিচেন। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব একদমই সহজভাবে বাজার থেকে পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে একবার বাড়িতে বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে, তাও আবার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি। আম থেকে আমি একটা পাশ কেটে নিব, আর এই এক টুকরো দিয়ে আজকে আমি আমসত্ত্ব বানিয়ে তোমাদেরকে দেখাবো। পাকা আমটাকে আমি এভাবে করে একটু চিড়ে নিচ্ছি। এভাবে পাকা আমটা চিড়ে নিলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর কেটে নেওয়া আমটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এবং আমের মিশ্রণটিকে বের করে নিচ্ছি, আর আমের খোসাটা আমি ফেলে দিব। আমটাকে তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন পাকা আমের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব চিনি, আর এই মিশ্রণটিকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিব। অবশ্যই কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করতে হবে। তারপর পাকা আমের এই মিশ্রণটিকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমসত্ত্ব বানানোর ক্ষেত্রে এই স্টেপটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর আমের যে আঁশগুলো আছে এই আঁশগুলোকে আমি ফেলে দিব। আমসত্ত্ব বানানোর জন্য একটা মিনি প্লেটে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু সরিষার তেল ব্রাশ করে নিতে হবে। তারপর ছেঁকে নিয়ে আমের মিশ্রণটি প্লেটে দিয়ে দিচ্ছি। আর এই আমসত্ত্বটিকে একদিনের জন্য আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিব। তোমরা চাইলে কিন্তু রোদেও দিতে পারো। দিনের মধ্যে কিন্তু আমার পাকা আমের আমসত্ত্বটি খুব ভালোভাবে হয়ে গেছে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমসত্ত্বটি কোনো জায়গায় ছিঁড়ে যায়নি, সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি আমার আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিবে। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিবে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।